ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো চলছে বিক্ষোভ আন্দোলন। শাহবাগ চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ধর্ষণ নিপীড়নের দ্রুত বিচার দাবি করছেন আন্দোলনকারীরা। শুক্রবার বেলা ৩টায় শাহবাগে মহাসমাবেশের ডাকও দিয়েছেন তারা। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে এ চতুর্থ দিনের সমাগম। বেলা 11:30 থেকে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা তাদের ক্ষোভ, মনোবেদনা, প্রতিবাদ নিয়ে জড়ো হন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে সোমবার থেকে আন্দোলন শুরু। তবে ইস্যু কেবল নোয়াখালীর সে ঘটনায় নয়, সকল নিপীড়নেরই বিরুদ্ধে এ আন্দোলন, হোক সেটি পাহাড়ে কিংবা সমতলে। আদিবাসী নারী নির্যাতিত হলেন, সিলেটের এমজি কলেজের ঘটনা এবং সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনা, এটার সাথে যারা জড়িত এবং এদের যারা আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মহাসমাবেশের আয়োজন করেছি। একা বা সংগঠন নিয়ে যে যেভাবেই এসেছেন, দাবি সবার এক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং সেটিও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা। তনু হত্যা মামলা থেকে এ পর্যন্ত দেখেছি কোনো ধর্ষণেরই সুষ্ঠু বিচার হয়নি। মেয়েরা শারীরিকভাবে একটা সমবয়সী ছেলের থেকে দুর্বল হতে পারে, কিন্তু আমরা সেই সাহসিকতাটাই দেই না। ইনফ্যাক্ট এতগুলো রেপের পরেও মানুষ বলে তুমি বের হবে না, সন্ধ্যার আগে বাসায় আসবে। এটা তো সলিউশন না। কেবল ধর্ষক নয়, সেই সঙ্গে সামাজিক ট্যাবুগুলো ভাঙা, সামাজিক ব্যবস্থায় নারীদের হেয় করার জায়গাগুলোতে পরিবর্তন চান তারা। আমাদেরকে বিজ্ঞাপনে, সিনেমায়, বিলবোর্ডে পণ্য করা চলবে না। সবখানে নারীকে প্রেজেন্ট করা হয়, এর ফলে ধর্ষকের একটা মনন কাঠামো তৈরি হয়। এদেশে যখন একটা ধর্ষণ হয়, তখন ধর্ষণের প্রক্রিয়া ভীষণ লেন্দি করা হয়, ধর্ষককে ধরা হয় না, তারা বুক ফুলে ঘুরে বেড়ায়। পুলিশ কি করে? পুলিশ কি অন্ধ? বিচার ব্যবস্থার কোনো দায়িত্ব নাই তাদের? এদেশের মানুষকে প্রোটেক্ট করার কথা। আমিও ব্যক্তিগতভাবে বায়োলজিক্যালি পুরুষ, কিন্তু আমার চিন্তায় যদি পুরুষত্ব বা আমার চিন্তায় যদি ধর্ষণকামী হই, তখন আমি আসলে পুরুষ থাকি না, আমি একজন ধর্ষক হয়ে যাই। যে আজকে নীরব আছেন, ঘরে আসছেন, বসে আছেন, বা আপনার ছেলে সন্তানটিকে যে আপনি শিক্ষা দিচ্ছেন না যে একজন নারীকে তোমার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, সেও পক্ষান্তরে ধর্ষক। সকল ধর্ষকের ফাঁসির দাবিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরাও দুপুরে পথে নামেন। নিজেদের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে ক্যাম্পাসে ফেরেন। আইন সংস্কার করতে হবে, ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে, আর সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ধর্ষণের বিরুদ্ধে। এদিকে শাহবাগের আন্দোলনকারীরাও সারা দিন অবস্থান শেষে সন্ধ্যায় দুটি আলাদা মিছিল বের করেন। মিছিল দুটি এলিফ্যান্ট রোড ও টিএসসি ঘুরে এসে শাহবাগে শেষ হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।